মানে গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকলে এবং একটা যদি ডেমোক্রেটিক কনস্টিটিউশন থাকে, তো সেই কনস্টিটিউশন তো একটা ফিক্সড বা হিমালয় পর্বত না, একটা খুব ভারী পাথর না। সংবিধান জনগণের ইচ্ছা অনুযায়ী এটা পরিবর্তিত হতে পারে, সংশোধিত হতে পারে, এটাই তো একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন। বিএনপি সেই পরিবর্তনটি কতটা করতে পারে সেটা জনগণের চাহিদা অনুযায়ী ক্রমাগতভাবে তারা সেই পরিবর্তন করতে পারে। বিএনপির সময় হয়েছে না প্রেসিডেন্সিয়াল ফর্ম, এটা বিশ্বাস করতো বিএনপি, কিন্তু জনগণের চাহিদা এবং সবার মতামত অনুযায়ী আবার পার্লামেন্টারি শাসন, এটা তো বিএনপির হাত দিয়েই হয়েছে। তো এই ধরনের সংশোধন এবং সংশোধিত আপনার কনস্টিটিউশন, এটা তো বিএনপির হাতে তো মানে কয়েকবারই এই ঘটনাগুলো হয়েছে। তো এটা তো এমন না যে এটা ফিক্সড, বিএনপি যেটা বলেছে সেই জায়গায় একবারে স্থির থাকবে, তা তো হয়নি। যেহেতু এর আগে তার দৃষ্টান্ত আছে, সংবিধান সংশোধন করা হয়েছে, সমস্ত যারা অংশীজন ছিল তাদের কথা মতামতের ভিত্তিতে আমরা 91 সালে আমরা দেখেছি সেটি হতে, এরপরেও আমরা দেখেছি আরও সংবিধান সংশোধন হয়েছে। যেখানে সংবিধান মানে সংশোধন করার সুযোগ থাকে, ওটাই তো হচ্ছে একটা গণতান্ত্রিক সংবিধান। এবং তার সেই সংবিধানকে মান্য করে হয়, যদি দেশ পরিচালিত হয় তাহলে গণতন্ত্র। আপনার একটা ভারতের আদালতের একটা মানে আছে, একটা অভিমত আছে, সংবিধানকে ওনারা বলেছেন এটা হচ্ছে ডাইনামিক ডকুমেন্টস। তো ডাইনামিক ডকুমেন্টস হলে তো এটা তো মানে এটা তো গতিশীল থাকবে এবং গতির প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা অনেক সময় এটা সংশোধিত হয়ে নতুন আইন আসবে, নতুন এখানে সংযোজন হবে, অনেক কথা। কিন্তু মূল যে চেতনা, গণতন্ত্রের যে মূল চেতনা, সেটা হচ্ছে জনগণের অভিমত দ্বারা শাসিত, ওই জায়গাটা ঠিক। নিশ্চয়ই। আমি একদম শেষ হয়ে আসছে, আপনারা গত 16 বছর ধরে প্রায় আপনারা অনেকটা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, এখন তো স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, সেক্ষেত্রে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কবে দেশে ফিরবেন বা ফিরতে কি এখন কোনো বাধা দেখেন? এই ব্যাপারে আইনি যে বিষয়গুলো আমাদের সব সিনিয়র লয়াররা আছেন, আমাদের নেতৃবৃন্দ আছেন, নিশ্চয়ই তারা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন যথাযথ কর্তৃপক্ষের সাথে। তবে মানুষের যে ডিমান্ড, যেটা নেতাকর্মী শুধু না, মানুষের ডিমান্ড যে অতি দ্রুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরে আসুক এবং দেশে ফিরে এসে তার যে নেতৃত্ব, সেই নেতৃত্ব তিনি এটা দিক, মানে এই মুহূর্তে যে ন্যাশনাল ডিমান্ডে এটা পরিণত হয়েছে। আগামীর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ কোথায় দেখতে চান, এক কথা যদি বলেন? আরেকবার বলুন। আগামীর যে বাংলাদেশ, গণতান্ত্রিক ধারার যে বাংলাদেশ, সেটি কোথায় দেখতে চান আপনি? কোথায় দেখতে চাই বাংলাদেশকে কোথায় দেখতে চান? হ্যাঁ, বাংলাদেশকে অবশ্যই, যদি আগেও আমি যেটা বলেছি আর কি, যদি এটা যদি গণতান্ত্রিকভাবে যদি এর বহমানতা থাকে, এটা যদি ধারাবাহিকতা থাকে, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ স্বয়ংক্রিয়ভাবেই একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে এবং প্রত্যেকটি মানুষের মানে স্বাভাবিক যে বিকাশ, মানে গণতন্ত্র মানেই হচ্ছে নাগরিকদের প্রত্যেকটি মানুষ হচ্ছে সার্বভৌম, এই জিনিসটা প্রতিষ্ঠা হয়। আর মানুষ যখন নিজেকে স্বাধীনভাবে সার্বভৌমভাবে প্রত্যেকটা মানুষ, তখন সে নিজেকে তৈরি করে ফেলতে পারে, নিজেকে গড়ে তুলতে পারে একজন যোগ্য নাগরিক হিসেবে। তো সুতরাং আপনার প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করাই হচ্ছে মানে একটি জাতির বা একটা দেশের একটি উচ্চতার জায়গায় পৌঁছে যাওয়া।